শীতকালে দেখবে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। এই যে গাছি শব্দটা বললাম, গাছ যোগ ই, এই গাছ শব্দকে আর ভাঙা যাচ্ছে না। এই গাছটা হচ্ছে মৌলিক শব্দ। অনেকে বলতে পারে যে স্যার গাছকে ভেঙে গাতে রূপান্তরিত করা যায়, তবে এইটা গাছের সাথে ইন্টারকানেক্টেড না। গাছ আর গাছে ইন্টারকানেক্টেড। এই গাছটা হচ্ছে মৌলিক শব্দ, এটাকে ভাঙলে গাছ রিলেটেড আর কোনো শব্দ পাচ্ছি না। তাহলে এক ধরনের আমরা শব্দ পেলাম গঠন অনুসারে, যেগুলোকে আমরা বলছি মৌলিক শব্দ। আরেকটা হচ্ছে সাধিত শব্দ, যেটা তিনভাবে সাধন করতে পারি, তৈরি করতে পারি। প্রসেসটা কি? একটা হচ্ছে উপসর্গ, যেমন হাড়ের আগে আমি প্রযুক্ত করলাম, প্রহার, তার মানে মারা। নেকলেস হয়ে গেল, একজনকে তুমি হিট করছো। আরেক ধরনের শব্দ হচ্ছে প্রত্যয় যোগে গঠিত হয়, যেমন ওই যে গাছ যোগ ই, এই গাছিটা আবার প্রত্যয় যোগে সাধিত শব্দ। ঠিক আছে, গাছ যদিও মৌলিক শব্দ কিন্তু গাছি হচ্ছে সাধিত শব্দ। চাষ যদিও মৌলিক শব্দ, চাষি হচ্ছে সাধিত শব্দ। আরেক ধরনের শব্দ পাওয়া যায় সমাসবদ্ধ শব্দ, যেটার দুটো অংশেরই অর্থ থাকে। যেমন নীলাকাশ শব্দ বললাম, নীলেরও মিনিং আছে, আকাশেরও মিনিং আছে। তাহলে এটা হচ্ছে সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ। তাহলে আমরা পেলাম গঠনগত বিবেচনায় শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক শব্দটা আমরা জানি রুট লেভেলে যে শব্দটা পাওয়া যায়। আর সাধিত শব্দ তিনটা উপায়ে সাধন প্রক্রিয়াটা হতে পারে: উপসর্গ সাধিত, প্রত্যয় সাধিত এবং আরেকটা হচ্ছে সমাস সাধিত শব্দ।